মর্নিং অল ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কি বলো তো, আজকে থেকে পাপাই সোনার পরীক্ষা স্টার্ট হয়েছে। সকাল সকাল উঠে পড়েছি, সব কাজ কমপ্লিট। আর পাখির কলরব দেখো কেমন হচ্ছে, সকালের থেকে আরও বেশি হচ্ছে। তো এখন যাবো চান পার্টিতে। এটা আমাদের জানলার নেট, এত মশা তো জানলায় নেট দিয়ে রাখতে হয়। তো আমি এখন নেটটা খুলবো না। তো চাম্পাতিতে যাব, রেডি হয়ে গেছি, কারণ 11টার দিকে পরীক্ষা শেষ। 11টায় পরীক্ষা শেষ বাড়ি। আর তারপরে আর যারা পড়ে তাদের আবার 11:30টায় শেষ। তো বাড়ি আস্তে আস্তে বাবুর মানে অটোতে আসবে, আস্তে আস্তে 12টা তো বেজে যাবে। তো দেখো পাখির কলরবটা কেমন হচ্ছে, শুনতে পাচ্ছ? দেখতে পাবে না, সরি শুনতে পাবে। আর একটু ছোটো ছোটো হাওয়াও হচ্ছে। কত সুন্দর কিচিরমিচির করছে, খুব ভালো লাগছে আমার। দেখো, সরি তোমাদের দেখতে বলছি, দেখতে পাবে না, শুনতে পাবে, কারণ পাখিগুলো অনেক ওপরের দিকে আছে। দেখাতে পারবো না। তো প্রথমে এই দিকটাই এসেছিল। খাচ্ছ তুমি? ফের আজকে আমরা আবার চলে এসেছি মাছের বাজারে। এই দেখো চারিদিকে শুধু মাছ মাছ, বড় বড় মাছ, শঙ্কর মাছ। কি ট্যাংরা? জ্যান্ত ট্যাংরা, বড় বড় চিংড়ি। কি মাছ নেবে? নাও না নেবে, চলো চলো। খুলেছে দোকান? কোন দোকান যাবে? ফের আবার ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে? বাবা কি ভারী! তোমার ব্যাগ ভারী, ওই প্লাস্টিক ছেড়ে না। এটা কি মাছ? ভোলা? এটা ভোলা মাছ। মাছটা চাইনা স্টাইল করে দিচ্ছি, ঠিক আছে? আমি খাই না মাছ, শোল মাছ আমি খাই না। ও কি দিয়ে খাবে? টক টক, তুমি তো টক কথা বলছো, তাই তো? তো ভিডিওটা আমি অনেকদিন আগে করেছি, তোমাদের তো মানে শেয়ার করা হয়নি। আমার হাতে কোনো ভিডিও ছিল না, তো ভাবলাম এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করা যাক। তো দেখো মানে এর আগে তোমাদের দেখিয়েছি শোল মাছটা কেমন করে মানে কেটেছে, তো তোমরা সেটা শর্টে দেখেছিলে। এটা তোমাদের আজকে লং ভিডিওতে দেখিয়ে দিলাম। হয়ে তো গেছে একদম এরকম। কদবেল কিনবে বাড়ি, কদবেলের জায়গায় যাচ্ছি। কদবেল নিয়ে কদবেল মাখা মানে আচার করব, মাখা খাবো। আর সব মানে কোনটা শেয়ার করি জানি না, তোমরা তবে স্কিপ করবে না, দেখতে থাকো, শেয়ার করবো। চলো এবার কদবেলের কাছে চলে এসেছি। ভালো তো? কম মনে যাচ্ছে, মনে যাচ্ছে। দাও এই দাও, নিচে দেখাও। ওই কম দাও, এই লাভাচ্ছে বেল। কত করে? 30 টাকা করে। তো 50 টাকা দাও, নিয়ে না। আর
কদবেল কিনে কিন্তু আচারের রেসিপি করে তোমাদেরকে শেয়ার করা হয়ে গিয়েছে, কিন্তু আমি যে বাজারে এসেছিলাম বাজার করেছি সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো বললাম না, এখন আমার বাচ্চার পরীক্ষা চলছে, যার কারণে আমার হাতে কোনো ভিডিও ছিল না। তো ভাবলাম এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করা যাক, কারণ এই বাজারে এসেছি অনেক দিন পরে, এরও খুব সৌন্দর্য। মানে বাজার করতে অনেকে তো ভালোবাসে, অনেকে তো ভালোবাসে না। তো কার কার ভালো লাগে না, কার কার ভালো লাগে, সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর মোটামুটি এখন বাজারে দেখো আমড়া, কদবেল, পানি ফল মানে খুব সুন্দর ফ্রেশ উঠে গিয়েছে। তো আমি কদবেল একটা ভেঙে নিয়েছিলাম আর একটা ভেঙে নেয়নি, এ দেখো তো সুন্দরই। আর আচারটাও সুন্দর হয়েছে, সেটা তো তোমাদের শেয়ার করেছি। গেট পড়লে এই পরিস্থিতি দেখেছো তো, দেখো এই এখন ট্রেন যাওয়ার কতক্ষণ পরে যে উঠবে তার ঠিক নেই, দেখো এই কন্ডিশন। তো এই দিক দিয়ে এদিকে যা আমরাও এই জ্যামের মধ্যেই আছি। তো ফাইনালি এই যে বলেছিলাম না যে পাপাই সোনার 12টা আসবে বাজতে আমরা যাচ্ছি, কারণ 11টায় ছুটি হবে, বড় বাচ্চাদের 11:30টায় ছুটি হবে। তো এই একসাথে নিয়ে আসবে অটোওয়ালা, বারবার আসবে না। তো আমরা ভাবলাম যে আস্তে আস্তে সকালে না খেয়ে গিয়েছে, 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছে। তো ওই জন্য আমরা, যেহেতু তোমাদের দাদাভাই বাজারে ছিল, ওই কারণেই আমরা গিয়ে একেবারে নিয়ে আসলাম ওকে। তো ওই জন্য আসার পথে নিয়ে আসলাম। আর দেখো চাম্পাটিতে গেট পড়লে যেমন ভিড়, আর তারপর ট্রেন গিয়েছে। তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তো আমাদের চাম্পাটির পরিস্থিতি এই যে, যারা যারা চাম্পাটিতে আসে তারা তো জানোই। তো একবার লেগে গেলে বলার কিছু নেই। তো গুড নাইট, টাটা, জয় রাধে মা।